সবাইকে স্টক অবজারভারের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। বন্ধুরা, আজ আমরা সিরামিক সেক্টর নিয়ে বিস্তারিত আলোচনা করব। বর্তমানে এই সেক্টরে দুটি স্টকে ট্রেডিং অপরচুনিটি রয়েছে, ফুয়াং সিরামিক এবং মুন্নু সিরামিক। আজ আমরা টেকনিক্যাল গ্রাউন্ড থেকে বিশ্লেষণের মাধ্যমে তুলে ধরব এই দুটি স্টকের বর্তমান অবস্থান এবং ফিউচারে কেমন প্রাইস অ্যাকশন হতে পারে কিছুটা ধারণা দেব। আলোচনাটি শেষ পর্যন্ত শুনতে থাকুন। আলোচনাটি শুরুতেই সবাইকে রিকোয়েস্ট করব, ডিসক্লেমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, সে দায় স্টক অবজার্ভার বহন করবে না। শুরুতেই ডে চার্টে দেখে নেব সিরামিক সেক্টরের বর্তমান অবস্থান। সেক্টরটি দীর্ঘদিন ধরে ডাউন ট্রেন্ডের মধ্য দিয়ে যাচ্ছিল এবং কিছুদিন ফ্লোর প্রাইসে অবস্থান করে। বর্তমানে মানি ইনফ্লো বৃদ্ধি পাওয়ার সাথে সাথে কিছুটা প্রাইস অ্যাকশন আমরা লক্ষ্য করছি। আর রিসেন্টলি যে রেজিস্ট্যান্সটি সেক্টরটি ফেস করেছে সেটি হচ্ছে 64.7 এ। এখানে 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের একটি রেজিস্ট্যান্স লাইন আমরা লক্ষ্য করছি এবং এই রেজিস্ট্যান্স থেকে রিজেক্ট হয়ে অনেকটা রিট্রেস করে এবং আবারও এখান থেকে ইউটার্ন নিয়ে আজকে দিন শেষে 64.1 এ এসে ক্লোজ হয়। এখন আমরা আরো ব্রডার টাইম ফ্রেমে সেক্টরটির অবস্থান আপনাদের তুলে ধরছি। এখানে আমরা দুটো ট্রেন লাইন ড্র করেছি, একটি হায়ার পয়েন্টগুলোকে কাভার করে একটি ট্রেন লাইন এবং লোয়ার পয়েন্টগুলোকে কাভার করে আমরা একটি ট্রেন লাইন ড্র করেছি। সো এখানে একটা প্যাটার্ন আমরা আইডেন্টিফাই করেছি, এটাকে ফলিং ওয়েজ প্যাটার্ন বলা হয়। আর এই প্যাটার্নটি ব্রেকআউট করার কারণেই কিন্তু দু একটি স্টকে মানি ফ্লো বৃদ্ধি পেয়েছে এবং কিছুটা প্রাইস অ্যাকশন হচ্ছে। তবে এই সেক্টরটির জন্য এখন বর্তমান চ্যালেঞ্জ হচ্ছে 65 এর উপর ঘুরে দাঁড়ানো। 65 এর উপর ঘুরে দাঁড়ালে সেক্টরটি ভালো একটা পারফরমেন্স আমরা দেখব বলে আশা রাখছি এবং যে স্টকগুলো বর্তমানে ফ্লোর প্রাইসে অবস্থান করছে সেই স্টকগুলো হয়তো ফ্লোর থেকে উঠে এসে ভালো একটা প্রাইস অ্যাকশন করবে এবং বর্তমানে যে স্টকগুলো পারফরমেন্স করছে সেই স্টকগুলো আরো ভালো পারফরমেন্স করবে। সো 65 এখন হচ্ছে একটা ক্রিটিক্যাল এরিয়া। এই জোনটিকে যদি পার করতে পারে তাহলে ভালো একটা প্রাইস অ্যাকশন আমরা বিভিন্ন স্টকগুলোতে দেখতে পাবো এবং পরবর্তী যে রেসিস্ট্যান্সটি ফেস করবে সেটি হচ্ছে 71 এর রেসিস্ট্যান্সটি পার করতে খুব একটা অসুবিধা হবে না, কারণ হচ্ছে এখানে যে মানি ফ্লো আমরা দেখতে পাচ্ছি তার তুলনায় বর্তমানে মানি ফ্লো অনেক বেশি। আর সেক্টরটি যদি 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর ঘুরে দাঁড়াতে পারে, অর্থাৎ 65 এর উপর ঘুরে দাঁড়াতে পারে, তাহলে এই সেক্টরের বাদবাকি স্টকগুলো যদি ফ্লোর থেকে ফ্লোর ভেঙে উপরে উঠে আসে এবং প্রাইস অ্যাকশন করে, তাহলে মানি ইনফ্লো কিন্তু আরো বৃদ্ধি পাবে এবং সেক্টরটি আরো স্ট্রঙ্গার হবে। এখন আমরা উইকলি চার্টে আরো ব্রডার টাইম ফ্রেমে যদি সেক্টরটির অবস্থান দেখি, এখানে 30 থেকে একটা হিউজ র্যালি করেছিল আপ টু 195 পর্যন্ত। এরপরেই কিন্তু সেক্টরটিতে একটা বড় ধরনের পতন হয়েছে। ইন্টারেস্টিংলি এখানে যে র্যালিটি করেছিল সেখানে মানি ফ্লো আমরা খুব একটা বেশি দেখতে পাচ্ছি না, কিন্তু এখানে ডাউনওয়ার্ড ট্রেন্ডের মধ্যে যখন একটা বড় রকমের পতন হয়েছে এই জোনটিতে এসে বিশেষ করে 100 থেকে 70 এই জোনে কিন্তু আমরা হিউজ মানি ফ্লো দেখতে পাচ্ছি। সো বর্তমানে আবারও মানি ফ্লো বৃদ্ধি পাচ্ছে এবং যেহেতু এই প্যাটার্নটি ব্রেকআউট করেছে, আমরা আশা রাখছি সেক্টরটি ভালো একটা পারফরমেন্স সামনের দিনগুলোতে দেখতে পাবো। এখন আমরা একটি ফিবোনাচি রিট্রেসমেন্ট চার্ট ড্র করেছি এবং সেক্টরটির আমরা টার্গেট সেট করছি। ফার্স্ট টার্গেট সেট করছি 93 এবং সেকেন্ড টার্গেট হবে 113। তবে যাত্রাপথে এই যে রেসিস্ট্যান্সটি আমরা দেখতে পাচ্ছি 75 থেকে আপ টু 77, এই জোনটিকে পার করাটা অনেকটা ডিফিকাল্ট হবে, কারণ এখানে কিন্তু হিউজ মানি ফ্লো এই জোনটিতে রয়েছে। সো 75 থেকে 77 হবে একটা স্ট্রং চ্যালেঞ্জ এবং এই জোনটিতে কিন্তু হিউজ একটা সেল প্রেশার আসবে, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। সো নেক্সট উইকে আমরা এই সেক্টরের স্টকগুলোকে চাইলে ওয়াচ লিস্টে রাখতে পারি এবং যে দুটি স্টক বর্তমানে ভালো একটা পজিশন সৃষ্টি করেছে ওই স্টকগুলোকে আমরা চাইলে ক্লোজলি আমাদের ওয়াচ লিস্টে রাখতে পারি। এখন আমরা ডে চার্টে দেখে নিচ্ছি ফুয়াং সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড এই স্টকটির অবস্থান। এই স্টকটি নিয়ে আমরা গতকালকেও একটি আপডেট দিয়েছিলাম। যেহেতু স্টকটি একটা ক্রিটিক্যাল ফেজ পার করছে, এখানে একটা রিটেস্টের মধ্য দিয়ে যাচ্ছে, আর আজকেও কিন্তু একটা হিউজ ম্যানিপুলেশন হয়েছে 21.8 থেকে 22 এই জোনটিতে এবং আজকের দিন শেষে কিন্তু রিটেস্টটি সাকসেসফুল হয়েছে। সো এই স্টকটিতে যারা যারা ব্রেকআউট ট্রেড আপনারা নিয়েছেন, আপনাদেরকে এর আগেও বলেছিলাম যে এটি 21.5 এর নিচে চলে গেলে আমরা স্টপ লস দিয়ে দেব, আর এটি যদি 22 এর উপর সার্ভাইভ করে তাহলে আমাদের এটি টার্গেট হবে 28.6।
যাত্রাপথে দুটো গুরুত্বপূর্ণ রেসিস্ট্যান্স, একটি হচ্ছে এখানে প্রাইস পয়েন্ট লেভেল, একটি রেসিস্ট্যান্স আমরা দেখতে পাচ্ছি 24.2। এখানে একটা সেল প্রেসার অলরেডি হয়েছে এবং যার কারণে অনেকটা রিট্রেস করেছে, এবং তারপরে যে সিগনিফিক্যান্ট সেল প্রেসার হবে সেটি হচ্ছে 26.5। সো বর্তমানে যে মোমেন্টামে আছে এবং যে ধরনের মানি ফ্লো হচ্ছে, এই ধারাবাহিকতা যদি ঠিক থাকে, স্টকটি এই টার্গেটটি অ্যাচিভ করবে 28.6, এবং এই টার্গেটটিকে ব্রেকআউট করে একটা হায়ার হাই করারও সম্ভাবনা আছে। আপাতত আমরা 28.6 আমাদের ফার্স্ট টার্গেট সেট করছি। সো নেক্সট উইক মার্কেট যদি, ওভারঅল মার্কেট যদি ঠিক থাকে, তাহলে এই স্টকটি হয়তো ভালো একটা প্রাইস অ্যাকশন আমরা দেখতে পাবো। এখানে অলরেডি যেহেতু এটি ব্রেকআউট করেছে এবং রিটেস্টও সাকসেসফুল, এখানে যারা সেল করেছে তারা কিন্তু আবার নতুন করে হয়তো বাই শুরু করবে। এখানে সেলারদেরকে কিন্তু ট্র্যাপে ফেলা হয়েছে। সো একটা এগ্রেসিভ প্রাইস অ্যাকশন আমরা আশা করছি এই স্টকটিতে হবে, এবং ভালো একটা প্রাইস অ্যাকশনের মাধ্যমে কুইকলি হয়তো 28.6 পর্যন্ত রিচ করবে। সো এই স্টকটির স্টপ লস এবং টার্গেট আমরা অলরেডি মেনশন করে দিয়েছি। এখন আমরা ডে চার্টে দেখে নিচ্ছি মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড এই স্টকটির অবস্থান। এই স্টকটি ভালো একটা মানি ফ্লো নিয়ে কিন্তু ফ্লোর ভেঙে কিছুটা প্রাইস অ্যাকশন হয়। এটি কিন্তু গত কয়েকদিন আগে এটি কিন্তু 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর ঘুরে দাঁড়িয়েছিল, কিন্তু এখানে একটি রেজিস্ট্যান্স ছিল, আমরা সেটা আপনাদেরকে পরে দেখাচ্ছি। কিন্তু এটি আবারও এখান থেকে রিট্রেস করে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজে এসে সাপোর্ট নেয়, এবং আজকে কিন্তু দিন শেষে 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর ঘুরে দাঁড়াতে সক্ষম হয়েছে। 103.4 এখানে ছিল 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের একটা রেজিস্ট্যান্স। সো এই স্টকটির ক্ষেত্রেও আমরা একটি প্যাটার্ন আইডেন্টিফাই করেছি, এটাকে ট্রায়াঙ্গেল প্যাটার্ন বলা হয়, এবং এই প্যাটার্নের যে লাইনটি ছিল একটি রেজিস্ট্যান্স 110, এই রেজিস্ট্যান্স পয়েন্ট থেকে আমরা দেখতে পাচ্ছি রিজেক্ট হয়েছে, রিজেক্ট হয়ে আবারও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। সো এই স্টকটিও বর্তমানে এন্ট্রি দেওয়ার জন্য একটা সুইটেবল পজিশনে আছে, তবে এই স্টকটি যদি আমরা এখানে এন্ট্রি নিই, কোনো কারণে যদি 100 নিচে নেমে যায়, তাহলে স্টপ লস দিতে হবে। আর এই স্টকটি অনেকেই হয়তো 130-40 এই জোনে কিনে আটকে আছেন, অনেকে হয়তো 120 এই জোনে কিনে আটকে আছেন। এই স্টকটি ভালো একটি প্রাইস অ্যাকশন আমরা দেখতে পাবো এই প্যাটার্নটি ব্রেকআউট দিলে। এই প্যাটার্নটি এখন নেক্সট উইকে হয়তো 108 এই জোনটিতে এসে হয়তো ব্রেকআউট হয়ে যাবে। ব্রেকআউট যদি হয়, তাহলে এই স্টকটি ভালো একটা প্রাইস অ্যাকশন আমরা দেখব, এবং এগ্রেসিভ একটা প্রাইস অ্যাকশনের মাধ্যমে হয়তো 120 হয়তো খুব কুইকলি রিচ করবে, এবং এখানে একটা সেল প্রেসার ফেস করবে। এই স্টকটির ক্ষেত্রে এই প্যাটার্নটি ব্রেকআউট যদি দেয়, তাহলে মানি ইনফ্লো বৃদ্ধি পাবে এবং এই রেসিস্ট্যান্সটিকে চেজ করবে। ফার্স্ট টার্গেট হতে পারে এই স্টকটির ক্ষেত্রে 120। এখন আমরা উইকলি চার্টে এই স্টকটি আরো লঙ্গার হরাইজনে এই স্টকটির অবস্থান আপনাদের তুলে ধরছি। এই স্টকটি একটা সময় কিন্তু 400 পর্যন্ত, 406 পর্যন্ত প্রাইস অ্যাকশন করেছিল, 6 থেকে 7 প্রায় এখানে একটা প্রাইস অ্যাকশন করেছিল, এবং এখান থেকে আমরা একটা ফিবোনাচি রিট্রেসমেন্ট চার্ট ড্র করেছি। এই স্টকটি হয়তো এই যে প্যাটার্নটি আমরা আইডেন্টিফাই করেছি, এটি ব্রেকআউট দিলে 170 পর্যন্ত প্রাইস অ্যাকশন করতে পারে, তবে এটা সাবজেক্ট টু মার্কেট কন্ডিশন, এটি হয়তো অনেক সময় লাগতে পারে। আপাতত আমরা 120 আমরা টার্গেট সেট করব। 120 যদি ব্রেকআউট করে, আমরা আবারও একটা ব্রেকআউট ট্রেড চাইলে নিতে পারি, এবং পরবর্তী টার্গেট সেট করব আমরা 138, এখানে একটি রেজিস্ট্যান্স রয়েছে। সো এই স্টকটিও আমরা চাইলে আমরা ক্লোজলি আমাদের ওয়াচ লিস্টে রাখতে পারি, এবং এটি অনেকে হয়তো ব্রেকআউট ট্রেড নিতে ইন্টারেস্টেড হবে, এই জোনটিতে হয়তো কিছুটা সময় নিতে পারে, এটি যতক্ষণ না পর্যন্ত ব্রেকআউট দিচ্ছে এখানে হয়তো আপ ডাউন করতে পারে। সো যারা কুইকলি প্রাইস অ্যাকশন এক্সপেক্ট করছেন, তাদের জন্য ব্রেকআউট ট্রেড সেট করাটা বেটার হবে। 108 প্লাসে এটি প্যাটার্ন ব্রেকআউট দিলে তখন আপনারা চাইলে ট্রেড নিতে পারেন, আর যারা একটু সময় দিতে পারেন এখনো চাইলে এন্ট্রি নিতে পারেন। এটি এন্ট্রি দেওয়ার জন্য এখন বর্তমানে একটা সুইটেবল প্রাইস পয়েন্টে অবস্থান করছে। সো বন্ধুরা, সিরামিক সেক্টর এবং এই সেক্টরের এই দুটি স্টক নিয়ে এটাই ছিল আমাদের অবজারভেশন। আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই পোস্টটিকে লাইক দিন, আর আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।